হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা বিষয় নিয়ে, যারা নতুন বাইক রাইডিং করেন বা বাইক মেনটেনেন্স কিভাবে করবেন। আমি বাইক মেনটেনেন্সকে মূলত তিনটা ভাগে ভাগ করছি। এটা আমি আসলে বোঝানোর জন্য একটু সুবিধার্থে। এটা এরকম না যে বইয়ে খাতা কলমে কাগজে এরকমই আছে এইভাবেই করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি তিনটা স্টেপ ফলো করছি, যাতে আপনাদেরকে বোঝাতে একটু সুবিধা হয়। যাদের উপকারে আসবে তারা অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সেটা মূলত প্রথমে আপনার টায়ারের প্রেশার, হাওয়ার প্রেশার, এই জিনিসটা আপনি চেক দিবেন। তারপরে যেটা, সেটা হলো আপনি চেন ক্লিন অ্যান্ড লুপ করা। এটা অনেক ইম্পর্টেন্ট ভাই। এই জিনিসটা যারা এই ঝামেলাগুলোয় পড়ছে তারা বুঝতে পারে যে চেন জিনিসটা কত ইম্পর্টেন্ট। প্রপার ক্লিন আপনি একদিন একদিন পর পর দেখবেন চেনটা পরিষ্কার আছে কিনা। লুপ করা, WD-40, ওইটা দিয়েও আপনি চেন ক্লিন করতে পারেন। ওইটা একটা সেট পাওয়া যায়, লুবের সেট পাওয়া যায়, দুইটা বোতল থাকে। আর বাসায় যদি করেন তাহলে হাতে ক্লিন করতে পারেন। ব্রাশ, বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়, এগুলো দিয়ে সুন্দর করে মুছে ইঞ্জিন অয়েল দিতে পারেন। অনেকে অনেকভাবে ক্লিন করে, মূলত হলো পরিষ্কার রাখা। দেখেন এখানে পরিষ্কার রাখার ইম্পর্টেন্সটা কি। আপনি যদি কোনো মেটাল জিনিসটা বালুর উপরে ঘষেন, হ্যাঁ, কোনো শক্ত বা জায়গার উপরে বালু রেখে ঘষেন, সেটা কি হবে? ক্ষয় হতে থাকবে, একটা সময় ক্ষয় হয়ে যাবে, ধার হয়ে যাবে। লাইক চেনটা ঘোরে চেন স্পকেটের সাথে, ঘর্ষণ খায়। এখন এখনকার ম্যাক্সিমাম বাইকগুলো, স্পোর্টস বাইক, নেকেড স্পোর্টস বাইকগুলো আপনার চেনের ফুল কাভার করা থাকে না, চেন কাভার করা থাকে না। আপনি চেনটাকে নিয়মিত যদি পরিষ্কার না করেন তাহলে ওই চেনটা হয় কি, এই চেন স্পকেটের সাথে ঘর্ষণে ক্ষয় হতে থাকে। হ্যাঁ, তখন চেন স্পকেটটা ক্ষয় হয়, দেখবেন আপনার অল্প দিনেই আপনার চেন স্পকেট চলে গেছে। অনেকে বলে যে আমি এত অল্প দিন রাইড করার পরে আমার চেন স্পকেট চলেছে। তবে আপনি যদি পরিষ্কার রাখেন, নিয়মিত লুপ করেন, তাহলে এই জিনিসটা আপনার ভালো থাকবে। মূলত বাইক মেনটেনেন্স মানেই তো আপনার বাইকটাকে ভালো রাখা। একটা ছেলের কাছে একটা বাইক কিন্তু একটা আবেগের ব্যাপার। যারা বাইক পছন্দ করে, যারা পছন্দ করে না তাদের ব্যাপারটা আলাদা। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা প্রথম স্টেপ, যেটা আমি বলতেছি প্রাইমারি স্টেপ, যেটা আপনি সপ্তাহে 3 দিন হোক বা প্রতিদিন হোক বা একদিন পর পর হোক, এইভাবে আপনি মেনটেন করবেন, আপনি যেভাবে করতে চান। তারপরে আরেকটা জিনিস হলো, আপনি প্রতিদিন একটা অভ্যাস করবেন। প্রতিদিন আপনি রাইড করে বাসায় আসার পর অন্তত আপনার বাইকটা, বৃষ্টির দিনে হলে তো কাদা ময়লা ছিটে বাইকে অনেক নোংরা হয়। চেষ্টা করবেন প্রতিদিনই বাইকটা জাস্ট বাসায় এসে মুছে রাখার। এখন আমি কথা বলবো মিড লেভেল বা মিডিয়াম লেভেলে, যেটা আপনি মাসে একবার করে আপনি এটা চেক দিতে পারেন, অথবা 1,500, 2,000 কিলো, 2,500 কিলো, এরকম একটা সময় আপনি এই জিনিসগুলো চেক করতে পারেন, দেখতে পারেন। সেই ক্ষেত্রে ইঞ্জিন অয়েল লেভেলটা অনেক ইম্পর্টেন্ট। কোনো বাইক হতে পারে, এটা নতুন বাইকের ক্ষেত্রে খুব কম হয়। অনেক সময় ইঞ্জিন অয়েল কমে যায়। ইঞ্জিন অয়েল ঠিকঠাক ড্রেন দেওয়া, চেঞ্জ করা, ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা, এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তারপর ব্রেক প্যাড চেক। ব্রেক চেক হলো, আপনি ব্রেকটাকে দেখতে পারেন, বাইরে থেকে দেখা যায় কতটুকু ক্ষয় হয়েছে বা বেশি ক্ষয় হয়েছে কিনা। এটা আসলে এক একজনের রাইডিং স্কিলের উপরে ডিপেন্ড করে। এখন ব্রেক প্যাডটা যদি আপনি ঠিকঠাক সময়ে চেঞ্জ করেন, তাহলে আপনার ডিস্কটা ক্ষয় কম হবে, এতে আপনার ব্রেকিং এক্সপিরিয়েন্সটাও ভালো থাকবে। এটা আপনি ফলো করতে পারেন। এয়ার ফিল্টার,
এয়ার ফিল্টারটা আপনি ক্লিন করতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটা আসলে মিসিং হয়েছে, সেটা আপনার যেই আপনি ফুয়েলটা ব্যবহার করবেন অবশ্যই সেটা ভালো মানের চেষ্টা করবেন, ভালো মানের বা রেপুটেটেড কোনো ফুয়েল, মানে ফুয়েল স্টেশন থেকে আপনি ফুয়েল নেওয়া, কারণ এটা ইম্পর্টেন্ট বাইকের পারফরমেন্সের জন্য। এইটার উপরে ডিপেন্ড করে ভাই আপনার বাইক কেমন চলবে। আরেকটা ব্যাপার সেটা হলো, যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তখন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করবেন, কারণ এতে অনেক ময়লা জমে থাকে, যেগুলো ইঞ্জিনের ভিতরে ছোট ছোট ময়লাগুলো এগুলো জমে আপনার পারফরমেন্স ভালো পাওয়ার জন্য আর কি। এটা তারপরে 3 নাম্বার ধাপ যেটা, সেটা হলো লাস্ট ধাপ। এখানে আপনাকে বাইকের সার্ভিসিং বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি যখন নতুন বাইক কিনবেন, নতুন রাইড করবেন, কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে সার্ভিসিংগুলো দিতে হবে। ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, এরকম 4টা 5টা সার্ভিস থাকে, 4টা থাকে, এগুলো নিয়মিত আপনি দিবেন। এবং ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে মেনটেন করবেন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, তখন ওইটাতে আমি বিস্তারিত বলবো ব্রেকিং পিরিয়ডটা আসলে কিভাবে মেনটেন করবেন। এখন 3 নাম্বার ধাপে যেগুলো আসে সেগুলো হলো, একটা নির্দিষ্ট সময় পর পর আপনার 3000 4000 কিলো পর পর আপনি স্পার্ক প্লাগটা চেক করবেন। সার্ভিসিংয়ে মাস্ট যে জিনিসগুলো আপনার কাজ করতে হবে, এগুলোর ভিতরে থ্রটল বডি, এফআই যদি এফআই হয়ে থাকে এফআই, কার্বোরেটর হলে কার্বোরেটর। এফআই তে এটা এখন মোটামুটি সব জায়গায় ক্লিন করে, বিশেষ করে সার্ভিসিং সেন্টারগুলোতে। তারপর থ্রটল বডি, তারপরে যে আপনার ফুয়েল ট্যাঙ্কের যে একটা ফিল্টার আছে এখানে, এখন অনেক বাইকে মরিচা জং পড়ার একটা প্রবণতা বেড়ে গেছে, এগুলোর ক্ষেত্রে আপনার অয়েল ফিল্টারটা অবশ্যই দেখা জরুরি। এবং আরেকটা জিনিস পাশাপাশি খেয়াল রাখবেন, সেটা হলো একটা বাইক যখন আপনি স্টার্ট দিবেন, সারা রাত থাকার পর সকালে যখন বের হবেন বা যখন বের হন, তখন স্টার্ট দিয়ে সাথে সাথেই বাইকটা রান করানোর চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যেন 2 থেকে 5 মিনিট স্টার্ট অবস্থায় থাকে। এতে যেই মোবিলটা আপনার বাইকে সার্কুলেট করে, যেমন বাইকের পার্টসগুলো তখন শুকনা থাকে, যখন মোবিলগুলো সার্কুলেট করে সব ইঞ্জিনে ছড়িয়ে যায়, তখন বাইকটা রান করলে বাইকের পারফরমেন্স প্লাস বাইকের ক্ষতি কম হয়। ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন, আর বাইকের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।